মাত্র 1750 টাকায় কামাখ্যা মন্দির দর্শন, কি বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ দাঁড়িয়ে মাত্র 1750 টাকায় কামাখ্যা মন্দির অনায়াসে দর্শন করে আসতে পারেন। আই এম অনলি দীপা চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করি, তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দিও। পাহাড়, সমুদ্র, সবুজে ঘেরা প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের এই যানজটযুক্ত কোলাহলমুখর শহরের ভারী বাতাস থেকে কিছুটা স্বস্তি আনতে বছরে অন্তত একবার ভ্রমণের অভিজ্ঞতা ফ্রেমবন্দি করা ভীষণ প্রয়োজন। ভ্রমণ হলো স্রষ্টার এক জাদু, যা ক্লান্ত ও বিষণ্ণ মনকে নতুন করে বাঁচতে শেখায়। পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তা, সুদূরে মেঘসূর্যের আলিঙ্গন, এই মায়াবী মেলবন্ধন ভাঙা হৃদয়কে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা দেয়। তাই তো আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। চলো গল্পটা শুরু থেকে বলি। গত 18 নভেম্বর মঙ্গলবার দুপুর 12:25-এর সায়রাং এক্সপ্রেস যা রওনা দিয়েছিল কলকাতা থেকে। আমাদের গন্তব্য ছিল দেবীর 51টি সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ হল কামাখ্যা মন্দির দর্শন। বৈচিত্র্যময় ঐতিহ্য ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই আসাম রাজ্য ভারতের একটি অন্যতম সুন্দর রাজ্য। পাহাড় ঝর্ণার মেলবন্ধনে সৃষ্টি আসামের প্রাকৃতিক সৌন্দর্য যেন পাহাড় প্রেমীদের অন্যতম সেরা ডেস্টিনেশন এটি। 19 নভেম্বর অর্থাৎ বুধবার সকালে কামাখ্যা জংশন পেরিয়ে আমরা গুয়াহাটি জংশনে প্রবেশ করলাম। এরপর আমরা স্টেশনের বাইরে এসে পল্টন বাজার থেকে বাসে করে রওনা দিলাম মা কামাখ্যার মেইন গেটের সামনে। যদিও বাসগুলো এই পর্যন্তই যায়, প্রতি জন পিছু ভাড়া নিয়েছিল 20 টাকা। তারপর সেখান থেকে আবার বাসে করে রওনা দিলাম নীলাচল পর্বতের উপরে, ঠিক যেখানে মা কামাখ্যা মায়ের মন্দির রয়েছে, সেখানেও প্রতি জন পিছু ভাড়া নিয়েছিল 10 টাকা করে। আপনারা চাইলে একদম পল্টন বাজার থেকে গাড়ি বুক করে নীলাচল পর্বতের উপরে মা কামাখ্যা মায়ের মন্দির পর্যন্ত আসতেই পারেন, তবে সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু একটু বেশিই লাগবে। এরপর ঠিক এই জায়গাটাতে এরকম অনেক লোকজন দাঁড়িয়ে থাকে, আপনাকে রুম বুকিং করার জন্য অফার করবে। তো আপনি আপনার পছন্দ মতো এবং আপনার বাজেট অনুযায়ী রুম বুকিং করে নিতেই পারেন। আমরা 2 দিন থাকবো, সেই জন্য আমরা কিন্তু রুম বুকিং করেছিলাম দৈনিক 500 টাকা করে। চলো হিসেব করে দেখি এবার এত পর্যন্ত আমাদের কত টাকা খরচ হলো। আমি কিন্তু যাওয়া এবং আসার ভাড়াটা একেবারে হিসেব করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ট্রেনের জেনারেল কোচের ভাড়া 275 টাকা করে 550 টাকা খরচ হয়েছে। পল্টন বাজার থেকে মায়ের মন্দির পর্যন্ত যাওয়া আসার ভাড়া 30 টাকা করে 60 টাকা খরচ হয়েছে। 2 দিনের রুম ভাড়া 500 টাকা করে 1000 টাকা খরচ হলো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। পরবর্তী পার্টে তোমাদের জন্য নিয়ে আসবো 2 দিন যে তোমরা এখানে থাকবে সেই খাওয়া দাওয়ার খরচ এবং মায়ের পুজো দেওয়ার খরচ। আশা করি বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। তাই যাওয়ার আগে জয় মা কামাখ্যা বলে যেও একবার কমেন্টে। এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি বন্ধুরা, অপেক্ষা করো তার জন্য। চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, মা কামাখ্যা সকলের মঙ্গল করুক। আমারও ভালো লাগে।